Hello everyone, how are you? I hope you are fine and I am also fine. Today I will discuss about daily use sentences. So let's start. দৈনন্দিন জীবনে কথা প্রসঙ্গে আমরা এই বাক্যগুলো বলে থাকি, যেমন দেখতে দেখতে 10টা বেজে গেল, হাই দেখতে দেখতে 9টা বেজে গেল, দেখতে দেখতে 10টা বেজে গেল, দেখতে দেখতে রাত হয়ে গেল, দেখতে দেখতে সে মুম্বাই চলে যাবে, দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল। এই যে চারটে বাক্য এখানে নেওয়া হয়েছে, প্রত্যেকটা বাক্যে একটা জিনিস কমন আছে, সেটা হলো দেখতে দেখতে। দেখতে দেখতে 10টা বেজে গেল, দেখতে দেখতে রাত হয়ে গেল, দেখতে দেখতে সে মুম্বাই চলে যাবে, দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল। চারটে বাক্যে একটা জিনিস কমন আছে, সেটা হলো দেখতে দেখতে। এরকম বাক্যের ইংরাজি ট্রান্সলেট করতে হলে বা এরকম বাক্য ইংরাজিতে বলতে হলে ইন নো টাইম ব্যবহার করতে হবে। তাহলে প্রথম বাক্য আছে দেখতে দেখতে 10টা বেজে গেল, তাহলে 10টা বেজে গেল এর ইংরেজি ইট ইজ 10 o'clock ইন নো টাইম। দেখতে দেখতে 10টা বেজে গেল, অর্থাৎ স্বল্প সময় বোঝাতে, তাড়াতাড়ি করে যেন 10টা বেজে গেল বা স্বল্প সময়ের মধ্যে 10টা বেজে গেল, এরকম বোঝাতে ইন নো টাইম ব্যবহার করা হবে। বাক্যের মধ্যে ইন নো টাইম ব্যবহার করব। দেখতে দেখতে রাত হয়ে গেল, ইট বিকামস নাইট ইন নো টাইম। দেখতে দেখতে রাত হয়ে গেল, ইট বিকামস নাইট। এখানে সাবজেক্ট বা কর্তা নেই, তাই ইন্ট্রোডাক্টরি সাবজেক্ট হিসাবে ইটকে নিয়ে আসতে হবে। প্রথম বাক্যে যেরকম দেখতে দেখতে 10টা বেজে গেল, এই বাক্যের মধ্যে সাবজেক্ট বা কর্তা নেই, তাই ইন্ট্রোডাক্টরি সাবজেক্ট হিসাবে ইটকে নিয়ে আসতে হবে। ইট ইজ 10 o'clock, 10টা বেজে গেল ইন নো টাইম। দেখতে দেখতে ইট ইজ 10 o'clock ইন নো টাইম। দেখতে দেখতে 10টা বেজে গেল। দেখতে দেখতে রাত হয়ে গেল, এই বাক্যের মধ্যেও সাবজেক্ট বা কর্তা নেই, তাই সাবজেক্ট বা কর্তা হিসাবে ইন্ট্রোডাক্টরি ইটকে নিয়ে আসতে হবে। সূচনাকারী ইট বা বাক্যের সাবজেক্ট হিসাবে ইটকে নিয়ে আসতে হবে। দেখতে দেখতে রাত হয়ে গেল, ইট বিকামস নাইট ইন নো টাইম। দেখতে দেখতে রাত হয়ে গেল। পরের বাক্য আছে দেখতে দেখতে সে মুম্বাই চলে যাবে। এই বাক্যটার মধ্যে সাবজেক্ট বা কর্তা হি আছে এবং ফিউচার ইনডেফিনিট টেন্সের বাক্য। দেখতে দেখতে সে মুম্বাই চলে যাবে, তাহলে হি উইল গো টু মুম্বাই ইন নো টাইম। দেখতে দেখতে সে মুম্বাই চলে যাবে। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল, এই বাক্যটার মধ্যে ও সাবজেক্ট বা কর্তা নেই, তাই ইন্ট্রোডাক্টরি ইটকে সাবজেক্ট বা কর্তা হিসেবে নিয়ে আসবো বাক্যের প্রথমে। তাহলে এটাকে ট্রান্সলেট করলে হবে ইট বিকামস ইভিনিং ইন নো টাইম। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল, ইট বিকামস ইভিনিং ইন নো টাইম। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল। তাহলে এই বাংলা বাক্যগুলোকে এবার ইংরেজিতে ট্রান্সলেট করব। দেখতে দেখতে 10টা হয়ে গেল, এই বাক্যটার মধ্যে সাবজেক্ট বা কর্তা নেই, তাই ইন্ট্রোডাক্টরি ইটকে সাবজেক্ট হিসেবে নিয়ে আসবো বাক্যের প্রথমে। তাহলে ইট লিখব, ইট ইজ 10টা বেজে গেল, ইট ইজ 10 o'clock, ইট ইজ 10 o'clock, ইট ইজ 10 o'clock ইন নো টাইম, ইন নো টাইম। দেখতে দেখতে শেষে ফুল স্টপ, ইট ইজ 10 o'clock ইন নো টাইম। দেখতে দেখতে 10টা বেজে গেল। পরে বাক্য একই রকম, দেখতে দেখতে রাত হয়ে গেল, এই বাক্যটার মধ্যেও সাবজেক্ট বা কর্তা নেই, তাই ইন্ট্রোডাক্টরি ইটকে সাবজেক্ট হিসেবে নিয়ে আসবো বাক্যের প্রথমে। ইট বিকামস নাইট, NIGHT, ইট বিকামস নাইট ইন নো টাইম, ইন নো টাইম ফুল স্টপ, ইট বিকামস নাইট ইন নো টাইম। দেখতে দেখতে রাত হয়ে গেল। দেখতে দেখতে সে মুম্বাই চলে যাবে, এই বাক্যের মধ্যে সাবজেক্ট বা কর্তা আছে হি, এখানে কর্তা আছে হি, যেহেতু এটা ফিউচার ইনডেফিনিট টেন্স, তাহলে সাহায্যকারী ভার্ব উইল লাগবে। হি উইল গো, যাওয়া ইংরেজি গো, হি উইল গো টু মুম্বাই, MUMBAI, হি উইল গো টু মুম্বাই ইন নো টাইম, ইন নো টাইম। দেখতে দেখতে সে মুম্বাই চলে যাবে। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল, এই বাক্যটার মধ্যেও সাবজেক্ট বা কর্তা নেই, তাই ইন্ট্রোডাক্টরি ইটকে বাক্যের সাবজেক্ট হিসেবে নিয়ে আসবো। ইট বিকামস, BECOMES, ইট বিকামস ইভিনিং, EVENING, ইভিনিং ইন নো টাইম, ফুল স্টপ, ইট বিকামস ইভিনিং ইন নো টাইম। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল। এবার হোমওয়ার্ক বা হোম টাস্ক একটা থাকবে। দেখতে দেখতে 7টা বেজে গেল, এর ইংরাজি কী হবে কমেন্ট বক্সে লিখে জানাবেন প্লিজ।